কলিজার টুকরা মুসল্লিন ইকরাম, কত কত বাবার চোখের পানি, কত কত বাবার হাজারি কান্না দেখে আপনাদের দিলে একটা হলো মায়া লেগেছে। আমার দেশ এমন একটা দেশ, 2 লিটার পানির দাম 600 টাকাও চাইতে পারে এমন দোকানদার সেখানে বেঈমান নাস্তিক ছিল কি ছিল না? ওই দোকানদার মুসলমান বলে দাবি করে, ওই দোকানদার নিজেকে মুসলিম বলে দাবি করে। একজন মুসলমান ভাই বিপদে পড়েছে, পানি খাবে, পানির জন্য তৃষ্ণায় বুকটা চৌচির হয়ে গেছে। এই পানিগুলো নিয়ে যে সেখানে নিক্ষেপ করলে আগুনটা হয়তো নিভাবে, কিন্তু এই পানিটা সেখানে দোকানদারের কাছে যখন আবদার করা হয় 60 টাকার পানি 600 টাকা দাবি করে বসে দোকানদার ভাই। বলেন তো দেখি, আমার দেশের শাসক এমন ব্যক্তির যদি বিচার না করে, আমার বাংলার মুসলমান শান্তি কি পাবে কোনো দিন? আরো জোরে বলেন, শান্তি পাবে? যার বুক খালি হয় সেই তো বুঝে হাহাকার বুক খানা কলিজা খুঁজে, হাহাকার বুক খানা কলিজা খুঁজে। কোথায় গেলে আমার নারী ছেড়া ধন, কোথায় গেল মোর নারী ছেড়া ধন, পুড়ে গেল দেহ পুড়ে গেল মন, ঠিক কি না? পুড়ে গেল দেহ পুড়ে গেল মন। ডক্টর ইউনূস স্যারকে আমি বলতে চাই, আমার এই আলোচনাটা সারা বাংলার বিশ্বের মুসলমানদের কাছে ছড়িয়ে যাবে। আজকে এরকম জালেমদেরকে যদি আপনারা কাঠগড়াতে না দাঁড় করেন, আমার বিশ্বাস বাংলার জমিনে যতবার এরকম বন্যার দিকে আপনারা দেখেছিলেন, সিলেটের বন্যাতে একটা আগরবাতির দাম, মোমবাতির দাম চাওয়া হয়েছিল 50 টাকা 100 টাকা, ঠিক কি না? একটা গ্যাস লাইটের দাম, ম্যাচের দাম আপনারা দেখেছেন 200 টাকা 300 টাকাও পর্যন্ত আবদার করেছে, কিন্তু মাত্র তার দাম হলো 10 টাকা। কয় টাকা? মানুষ যখন বিপদে পড়ে তখনই বোঝা যায় আসল বন্ধুকে, ঠিক কি না? আমার দেশে বাংলাদেশের মুসলমান যতবার বিপদে পড়েছে ততবার চিনেছে বাঙালি মানেই চরিত্রহীন, ঠিক কি না? বাঙালি মানে একজন বেয়াদব, বাঙালি মানেই হলো একটা শয়তান। কারণ এমন বাংলাদেশের মতো এমন কোনো বড় আর রেকর্ড কোনো দেশ করতে পারে না। কারণ আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করে আমরা গর্বিত না, আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করে আজকে আমরা লজ্জিত। কথা বলেন ঠিক কিনা? আজকে অন্য দেশের নিউজ পেপারগুলি আজকে ছাড়তেছে বাঙালিকে আমরা এত ভালোবাসতাম, বাংলাদেশের মানুষকে এত ভালোবাসতাম, কিন্তু বাংলাদেশে যতবার বিপদ এসেছে ততবার তারাই তাদের ভাইদের সাথে, তাদের বোনদের সাথে তারা খারাপ উল্টো ব্যবহার করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদেরকে বড় অবাক লাগতেছে, একজন বাবাকে দেখলাম যে তার মেয়েকে বাঁচানোর জন্য চিৎকার পেরে পেরে আর্তনাদ করতেছে, খুঁজাখুঁজি করতেছে। এক পর্যায়ে সেই ব্যক্তি সাক্ষাৎকারে বলতেছে, আমার মেয়েকে আমি তো পাইলাম না, কিন্তু আমি আজকে আপনাদের মাঝে বলে গেলাম, আমার মেয়ের যদি আমি এক টুকরা গোস্ত যদি পাইতাম তাহলে আমি এইটা দেখে হয়তো আমি সান্ত্বনা দিয়ে আমার শেষ জানাজার নামাজ আমার মেয়েটার আমি হয়তো হুজুরদেরকে নিয়ে পড়ায়া আমি আমার মেয়েটাকে কবরে স্থানে আমি দাফন করতাম। বলেন তো দেখি, এমনও মা বাবা তার সন্তানের এক টুকরা গোস্ত পাই নাই। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন একটা বাচ্চার পুরো শরীরটা পুড়ে ছারখার হয়ে গেছে, এরপরও দেখতেছেন বাচ্চাটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তাকে কেউ ধরতেছে না, তাকে কেউ ছুঁইতেছে না, কারণ তার পুরো শরীরটা ঝলসে গেছে, গোস্তগুলো খুলে খুলে পড়তেছে। আহারে জীবন! হাসপাতালের বেডের দিকে যখন তাকিয়ে দেখলাম কত মায়ের আহাজারি, কত বাবার আহাজারি, চোখ দিয়ে টাস টাস করে পানি পড়তেছে, চিৎকার পেরে পেরে কান্না করতেছে।